অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমি আর বলতে চাই না, কেননা টোটালি তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো মাস্ট বি এনকোয়ার্ড ইনটু। একটা ইমিডিয়েটলি এনকোয়ারি কমিটি গভর্নমেন্ট কেন করছে না আমি এখনও বুঝতে পারছি না। এটা কি একটা মানে ডিল করার একটা জায়গা রাখছে, কিন্তু কে কত টাকা কিভাবে আত্মসাৎ করেছে কিভাবে হয়েছে। যদি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা আমি খুবই সাপোর্ট করি, আওয়ামী লীগের এভরি ক্রিমিনাল অ্যাক্টিভিটি মাস্ট বি ইনভেস্টিগেটেড ইনটু এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যে বিএনপি আসলে কি করতে চায় সেটা পরিষ্কার করতে পারে না, এটাই সমস্যা, নাকি বিএনপির আসলে দুর্বিসন্ধি আছে, অবস্থান থেকে সরে যাওয়ার প্রবণতা বলি বা কৌশল বলি? ধন্যবাদ। আমার মনে হয় একটা আলোচনার সূত্রপাত হচ্ছে এমন একটা বিষয় নিয়ে, যেটা আগামী দিনে আরও ডালপালা আরও প্রসারিত হবে এবং যেই মুহূর্তে আমরা আলোচনা করছি সেই মুহূর্তে একটা চূড়ান্ত সিদ্ধান্তমূলক একটা মন্তব্য করার ঠিক সময় এসেছে বলে আমি মনে করি না, কিন্তু টেন্ডেন্সিগুলো বোঝা যায়। সেই টেন্ডেন্সি ধরে আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আমি বলবো আলোচনাটা কেবলমাত্র কতগুলো ঘটনা আর কতগুলো বিচ্ছিন্ন পারফরমেন্সের উপরে। একটা নাটক যখন হয়, নায়িকার নাচটা খুব ভালো হয়েছে, গানটা খুব সুন্দর হয়েছে, ব্যাকসিনটা এরকম ছিল, অমুক ছিল, কিন্তু হোল মঞ্চায়নের বিষয়বস্তু সেই জায়গায় যদি আমরা না যাই তাহলে পরে কিন্তু আমরা রাজনীতির রহস্য ধরতে পারবো না। আমি মৌলিকভাবে কয়েকটা কথাকে ভিত্তি করে ছাড়া রাজনীতির আলোচনা সঠিক হতে পারে বলে মনে করি না। এক নম্বর কথা, রাজনীতিতে অনেকে বলে রাজনীতিতে শেষ কথা নাই। এটা এই কথা বলে যে ট্যাকটিক্স, আমি ইচ্ছে করলে এটাও করতে পারি, ওটাও করতে পারি, যেটাও করতে পারি, হ্যাঁ আমি এটা মানতে রাজি আছি, কিন্তু একটা রিজার্ভেশন, রাজনীতিতে একটা শেষ কথা আছে, সেটা হলো 1971-এর মুক্তিযুদ্ধ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলার মাটিতে এটা জনগণ গ্রহণ করবে না। 2 নম্বর একটা মৌলিক বিষয় আমি মনে করি, রাজনীতি বুঝতে হলে অর্থনীতি বুঝতে হবে, কারণ রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। আমি আজকের না, পুরানো একটা উদাহরণ দিই। একদিন বাসায় এসে দেখি আমি, আমার ছেলে আর আমার বোনের ছেলে, বয়স অল্প আর কি, 8-9-10 বছর, খুব মারামারি করছে। কি করো তোমরা? বলে যে আমরা ইউনিভার্সিটি খেলতেছি। দেখেন সাইকোলজিটা এমন হয়ে গেছে, ইমপ্রেশন যে এটা হলো ইউনিভার্সিটি, এবং ঘটনাও তাই। ইউনিভার্সিটিতে গোলাগুলি হচ্ছে, হঠাৎ করে গোলাগুলি বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানলাম সেরাটনে বৈঠক হয়েছে, স্থির হয়ে গেছে 60-40 ভাগাভাগি হবে। 3 নম্বর আমি বলতে চাই, অনেক সময় দেখবেন রাজনীতি আপনি বুঝতে পারবেন না, ক্যারাম বোর্ডের মতো, মারবেন ডান দিকে, গুটি যাবে বা দিকে, আপনি টেরই পাবেন না কোনটা যে কী কারণে হচ্ছে। আপনি এটা আলটিমেটলি এটার সিকোয়েন্স না দেখলে হবে না। এখন এই যে কথাগুলো আসছে, পার্লামেন্টের ঘটনা বলি, পার্লামেন্টে ভালো শব্দ, খারাপ শব্দ, ভালো বয়ান, খারাপ বয়ান। আমি একবার একটা প্রবন্ধ লিখেছিলাম, ওইখানে একটা লিস্ট দিয়েছিলাম 50টা নাম বাংলাদেশে যারা, যেই নামগুলো এখন সবচেয়ে পপুলার, গাল কাটা অমুক, মুরগি চোরা অমুক, নামের বাহার থেকেই বোঝা যায় যে রাজনীতির সংস্কৃতি আজকে কোথায় চলে আসছে। এখন এইটা অবধারিতভাবে হবে, কারণ আপনি তো মানুষকে বিজি রেখেছেন কোন জায়গায়, এবং এইখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আমরা ফান্ডামেন্টাল পলিসি ডিসকাস করতে হবে। এই যে বলা হচ্ছে, খুব আমি জানি না এখানে বিএনপি নেতা আছেন, জানি না তিনি কি বলবেন, আমরা মুক্ত বাজার চালু করেছি। আমি তো মনে করি যে এটা খুব বিনয়ের সঙ্গে বলা উচিত। উই আর ভেরি সরি যে আমরা মুক্ত বাজার চালু করেছিলাম। মুক্ত বাজার বাংলাদেশে চালু হয়নি। আমি অর্থনীতির ছাত্র। মুক্ত বাজার মানে হলো 4টা কন্ডিশন থাকতে হয়, সেই কন্ডিশন ফুলফিল হয়নি, এবং পারফেক্ট কম্পিটিশন আর ইমপারফেক্ট কম্পিটিশনের ভিতরে বিরাট পার্থক্য আছে। আপনি মুক্ত বাজারটাকে অ্যাপ্লাই করলেন লুটপাটের সুবিধার্থে, আর যখন মুক্ত বাজার দাবি করে যে লেবার ফোর্স মাস্ট বি অ্যালাউড ফ্রি মুভমেন্ট এই জায়গা থেকে ওই জায়গায়, তখন আপনার ভিসা এবং নতুন করে ভিসা রেস্ট্রিকশান বাংলাদেশের উপরেও সেটা আসছে। এটা করে যে আপনি অর্থনৈতিক সুবিধা আমেরিকা আদায় করার চেষ্টা করছে, ফ্রি মার্কেট করছে, সে জোর করে
যে ট্যারিফ নতুন করে রেট সে অ্যাপ্লাই করলো, ওয়্যার কোথায় গেল আমার ফ্রি মার্কেট? সুতরাং দের ইজ নো ফ্রি মার্কেট। কোশ্চেনটা কোনটা? কোশ্চেনটা হলো এই 50 বছরে আমার সবচেয়ে বড় অভিযোগ, অল দ্য রুলিং গভর্নমেন্টস সম্পদ গরিবের কাছ থেকে ধনী বিত্তবানদের হাতে চলে গেছে। এটাকে রিভার্স করা হচ্ছে কি হচ্ছে না, সেইটা হলো পার্টিনেন্ট কোশ্চেন। আমরা অবশ্যই অবশ্যই আমাদের সংবিধানের সংস্কার দরকার, আমাদের রাষ্ট্রীয় নিয়ম কানুনে অনেক মৌলিক ধরনের সংস্কার দরকার। কিন্তু আপনি দেখেন বৈষম্যকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করছে এরকম সংস্কার কোথায়? আমি সেটা দেখতাম যদি বিএনপি বা অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমি আর বলতে চাই না, কেননা টোটালি তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো মাস্ট বি এনকোয়ার্ড ইনটু। এবং আমি এটা দাবি করছি পাবলিকের পক্ষ থেকে যে একটা ইমিডিয়েটলি এনকোয়ারি কমিটি গভর্নমেন্ট কেন করছে না আমি এখনও বুঝতে পারছি না। এটা কি একটা মানে ডিল করার একটা জায়গা রাখছে? কিন্তু কে কত টাকা কিভাবে আত্মসাৎ করেছে, কিভাবে হয়েছে, যদি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা আমি খুবই সাপোর্ট করি। আওয়ামী লীগের এভরি ক্রিমিনাল অ্যাক্টিভিটি মাস্ট বি ইনভেস্টিগেটেড ইনটু, এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এইটাকে যদি আমি ক্যাপিটাল করে পলিটিক্যাল নেগোসিয়েশনের অংশ করি তাহলে পরে তো এটা ডেঞ্জারাস। সুতরাং এই জায়গাটা থেকে আমি বলছি যে বিএনপি মাস্ট স্টেট, আমি এটা আন্ডারস্ট্যান্ড করি তার ক্ষমতাটাকে কনসলিডেট করার প্রথম স্টেজে এইটা হলো প্রায়োরিটি। কিন্তু এইটা করতে গিয়ে এমন কাজ যদি করে ফেলে যেটা তাকে পরবর্তীকালে ক্রমাগতভাবে সেখানে সারেন্ডার করে বসে থাকতে হবে, তাহলে আমি ভেরি সরি, বাংলাদেশের এই গণঅভ্যুত্থান মানে ব্যর্থ হয়ে গেছে বলে আখ্যায়িত করা ছাড়া কি হবে না। তখন কম্পিটিশন হবে, নেক্সট গণঅভ্যুত্থান কোন ডাইরেকশনে হবে, এটা মুক্তিযুদ্ধের ধারায় নাকি টু আন্ডু আওয়ার ভিক্টরি ইন 1971।